প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনা স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে। এবার সেই বিবৃতিটি সত্যতা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না। এরই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক শেখ হাসিনার বিবৃতিতে দাবিতে ফেব্রুয়ারির হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখা গেছে রিউমার স্ক্যানার। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন তো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। আমি আজ স্পষ্ট জানিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদের হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ঘৃণা কাজ। আমি বরাবরই বলছি, আমি এখন শান্তি চাই, পরকালের পথে জোগাড় করতে চাই। বিদ্যার্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই। এমন অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানান, এই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান জানা যায়, শেখ হাসিনার বিবৃতিতে দাবিতে ফেব্রুয়ারির হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতিটি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবির পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতি ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা মিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়াও বিবৃতিতে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করে হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি ভুয়া ও বানোয়াট। দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। সোমবার 3 ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ কামরুল আলমের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও রেজাউল করিমের শিকদার পিন্টু সঞ্চালন বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। এই সময় বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আর তার দোসররা দেশের নৈরাজ্য চালাচ্ছে। তারা আরও বলেন, সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তুলবে। বিক্ষোভ মিছিল ও পথসভায় জেলা বিএনপির সিনিয়র নেতারা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ নেন।